आनन्दमानन्दकरं प्रसन्नं ज्ञानस्वरूपं निजबोधयुक्तं योगिन्दमिड्डं भवरूपवैद्यं श्रीमद्गुरुतमहं भजामि। কোনো একটা জায়গায় লেখা পড়ছিলাম, মহাত্মা রামদয়াল মজুমদারের 3টি কন্যা ছিল। তার একজনের নাম মৃণালিনী দেবী। 3জনই বিদুষী মহিলা। তখনকার দিনে উচ্চশিক্ষিতা। রামদয়াল মজুমদারও যেরকম তখন প্রভাব ছিল পণ্ডিত মহলে, তেমনি তার 3 মেয়েই 3জনই খুব বিদুষী মহিলা ছিলেন। তারা যে সমস্ত বইগুলো লিখেছেন, 3 মেয়ে যা বই লিখেছেন, সবকটা বই তখন আধ্যাত্ম সমাজে খুব প্রতিষ্ঠিত লাভ করেছিল। তার মধ্যে মৃণালিনী দেবী লিখেছিলেন শ্রী ভরত বলে একটি রামায়ণের ওপর। শ্রী ভরত চরিত্রের মানে এটাকে বড় করে তিনি প্রকাশ করেছিলেন। ঠাকুর যখন কথা রামায়ণ বার করলেন, তার নাটক কথা রামায়ণ, ঠাকুর নিজে পাঠিয়েছিলেন ওই 3 বিদুষী মহিলাকে। তারা 3জনই ঠাকুরের প্রতি খুব মানে ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। তা কথা রামায়ণ পাঠিয়েছিলেন মৃণালিনী দেবীকেও। তা তিনি কথা রামায়ণ পড়ে ঠাকুরকে একটা পত্রে লিখেছেন, আমিও বহু পরিশ্রম করে শ্রী ভরত লিখেছি, কিন্তু কথা রামায়ণে আপনি কইকেয়ী চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়েছেন, আমি বহু চেষ্টা করেও সেভাবে ফোটাতে পারিনি। এই বলে ঠাকুরকে চিঠিটা লিখেছেন যে কথা রামায়ণ খুব ভালো লাগলো। ঠাকুর এই পত্রটি কোনো একটা আমাদের পথের আলো হোক বা কোনো পত্রিকাতে বেরিয়েছিল। যারা বই পড়তে ভালোবাসেন তারা খুঁজে নেন। সাথে সাথে প্রচুর পরিমাণে কথা রামায়ণ বিক্রি হলো, মানুষ কিনে নিলেন গুরু ভাইরা। তার সাথে সাথে শ্রী ভরতের খোঁজ চলতে লাগলো, কোথায় শ্রী ভরত পাওয়া যায়, ওতে কিরকম ভাবে তিনি ফুটিয়েছেন, আর ঠাকুর কিরকম ভাবে কইকেয়ী চরিত্র ফুটিয়েছেন, দুটোকে মিলিয়ে দেখে নেবার জন্য। তো আমাদের আজকে নাম হতে হতে আমার একটা কথা মনে হলো যে এই রকম কিছু খণ্ড আমরা আসি, বিভিন্ন অনুষ্ঠানে আসছি। ঠাকুর বলেছেন নামই শ্রেষ্ঠ, নামই কিছু পারো না পারো নাম করো। একবারে অভ্রান্ত সত্য কথা, কলিযুগের জন্য অনেক কিছু নিয়ম মানা সম্ভব নয়, একমাত্র নামই পরিত্রাণ করতে পারেন। কিন্তু তথাপি আমরা যেহেতু ঠাকুরের আশ্রিত সন্তান, অতএব ঠাকুর সম্বন্ধেও আমাদের কিছু কিছু জানার প্রয়োজন। এই জানার প্রয়োজন সকলেই ভাবে, কিন্তু কিভাবে জানব? জানতে গেলে একটা রকম ছোট টুকরোর দরকার। যেমন ওই পত্রটি তুলে দেওয়া, তার জন্য ভরত পড়বার আগ্রহ জন্মালো, এবং কথা রামায়ণ পড়েছি তথাপি আবার পুনরায় পড়ার আগ্রহ জন্মালো। কইকেয়ী চরিত্র ঠাকুর কিরকম ভাবে ফুটিয়েছেন এবং মৃণালিনী দেবী কিরকম ভাবে লিখেছিলেন, এইটাকে জানবার জন্য। এটা কিন্তু দুটোই, এই পত্রটি কিন্তু দুটো বইয়েরই বিজ্ঞাপন হল, দুটো বইকেই প্রাধান্য বাড়িয়ে দিল, মানুষকে পড়ার আগ্রহ জন্মালো। রেডিও টিভি আমি সচরাচর কখনো দেখিনি, কিন্তু কোথাও কচিত কখনো হয়তো রেডিও কিছু হচ্ছে। রেডিওতে প্রায় একটা অনুষ্ঠান হতো, তখন শুনতাম, এখন হয় কিনা জানি না। এক কলমে 2 নারী, শরৎচন্দ্রের কোনো একটা প্রবন্ধ উপন্যাস তুলে দেওয়া হলো। অল্প কথায় 300 ওয়ার্ডের মধ্যে না 150 ওয়ার্ডের মধ্যে ওই বিভিন্ন মানুষ পাঠাতো যে এই প্রবন্ধে, এই উপন্যাসে এই দুটো চরিত্র সম্বন্ধে লোকে পাঠাতো। যার পত্রটি শ্রেষ্ঠ হতো সে পুরস্কার পেত, বেতার তরফ থেকে তাকে সম্বর্ধনা জানানো হতো, ইত্যাদি ইত্যাদি। কালকে একটা ছোট্ট ফোন, তারকেশ্বরের এখন পরমকৃষ্ণ স্বামীজির আশ্রমের যে মহারাজ কেশব স্বামী কিছু প্রবলেম হলে আমাকে ফোন করে মাঝে মাঝে। কালকে রাত্রে একটা ফোন করলো যে
আমরা সবাই জানি রাম জন্মাবার আগে রামায়ণ রচনা হয়ে গেছিল। বাল্মীকি মুনি রচনা করেছিলেন রাম জন্মাবার আগে। এর সপক্ষে কোথায় লেখা আছে? সবাই বলছে না পড়েছি, কিন্তু কোথায় লেখা আছে কেউ বলতে পারছে না। বর্তমান রামানুজ সম্প্রদায়ের যিনি আচার্য অযোধ্যায় আছেন, রামানুজ পরম্পরায় এরা সন্ন্যাস পেয়েছে, সেইখানকার তিনি কোনো ভাষণে বলছেন যে রাম জন্মাবার আগে রামায়ণ রচনা হয়নি, রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসার পর রচনা হয়েছে। তার সবকে তিনি যুক্তি দিচ্ছেন। ব্রহ্মাকে বাল্মীকি প্রশ্ন করেছিলেন বর্তমান যুগে কে সর্বশ্রেষ্ঠ মহান পুরুষ। তার যদি বাল্মীকি নিজেই রচনা করেছেন যে রামই সর্বশ্রেষ্ঠ পুরুষ, রামই সর্বজ্ঞ পুরুষ, তাহলে তিনি এই প্রশ্ন ব্রহ্মাকে করলেন কেন? এই বলে একটা তিনি প্রবন্ধ দিয়েছেন। সেই নিয়ে প্রচুর নাকি লেখালেখি হচ্ছে যে আমরা যে সবাই জানি রামচন্দ্র জন্মাবার আগে বাল্মীকি রচনা করেছিলেন, তাহলে এই কথা উনি কি করে বলছেন? আমরা তাকে অস্বীকার করি কি করে? তিনি আমাদের পরম্পরার তিনি আচার্য। আবার সবাই জানে যে রামচন্দ্র জন্ম, এই সপক্ষে যুক্তি কোথায়? সত্যি ভাবালো। আমাদের বিশেষ বিশেষ সব অধ্যাপক যারা, তাদেরও প্রশ্ন করেছে, কেউ বলতে পারছে না। সবাই বলছে হ্যাঁ ও বৃন্দাবনে বেণুকে ফোন করেছে, আমাদের বিজয়দাকে ফোন করেছে, আরম্ভ কামারপুকুরে, এসব বিদগ্ধ সব মানে অধ্যাপক বিজয়দা। তো কোথাও প্রশ্ন, সবাই বলছে কিনা যে হ্যাঁ দেখছি, সবাই বলছে কিনা। এবার কেউ বলে পরামর্শ দিয়েছে ভাস্করকে জিজ্ঞাসা করো। কেশব মহারাজ আমাকে ফোন করেছে, আর আমিও সেই একই অবস্থা, একই তিমিরে। কোথায় বলেছেন? ঠাকুর বলেছেন, ঠাকুরের বইতে পড়েছি, কিন্তু কোথায় পড়েছি তার সপক্ষে যুক্তি কোথায় আমিও খুঁজে পেলাম না। কিন্তু চর্চা চলছে, একটা টপিক ছুড়ে দিতে হয়। এইটা হলে তখন পড়ার এখনই শুরু হয়ে গেছে, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আমি নিজেও খুঁজবো কোথায় রামায়ণ, কথা রামায়ণ ইত্যাদি খুঁজতে হবে। রামচন্দ্র জন্মবার পূর্বেই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন তার সপক্ষে কোথায় লেখা আছে, কোথায় এটা পাওয়া যাবে? তো সেই রকম আমার আজকে মনে হলো দুটো ঘটনা বলি। ঘটনার পর এই প্রশ্নটা সবার কাছে বলা থাকবে যে কোনটা ঠিক, এই নিয়ে প্রত্যেকের চিন্তা ভাবনা কি। দুটো ছোট ছোট ঠাকুরের ঘটনা বলি, তাতেই আমার এই প্রশ্নটা থাকবে। ঠাকুর রাঁচিতে গেছেন। রাঁচিতে আনন্দময়ীমার আশ্রমে ঠাকুরের আমন্ত্রণ। আনন্দময়ীমার আশ্রমে ঠাকুর যাবেন, সেই জন্য তারা সব প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নিয়ে নামের আয়োজন করেছে, ঠাকুর আসবেন, নাম দিয়ে অভ্যর্থনা করা হবে। তার বাইরে কিছু মানুষ রয়েছেন, গুণীজন রয়েছেন, মায়ের আশ্রিত শিষ্যা, তারা ঠাকুরের গাড়ি ঢোকার সাথে সাথে আমন্ত্রণ জানিয়ে হল ঘরে ঢুকছেন। হল ঘরে নামের আয়োজন চলছে, মায়ের ছবি, ঠাকুরের ছবি, মায়েরা নাম করছে, ছেলেরা খোল বাজাচ্ছে, যা সর্বত্র এখনকার চিত্র। তখন কিন্তু অনেক কড়াকড়ি ছিল। কিন্তু ঠাকুর ঢুকলেন, ঢুকেই দেখলেন স্টেজেতে মায়েরা নাম করছে, ছেলেরা খোল বাজাচ্ছে। ঠাকুর পেছু হাঁটতে হাঁটতে, সরাসরি পেছন না ফিরে পেছু হাঁটতে হাঁটতে হলের বাইরে চলে এলেন। মৌন ছিলেন তখন। গাড়িতে বসে গেলেন। সব বিভ্রান্ত, কি হলো বাবা? ঠাকুর পেছন থেকে বড় প্যাড নিলেন, লাল কলম নিলেন। যে স্থানে বাবারা মায়েরা একত্রে নাম করে সেই স্থানে সীতারামের যাওয়া নিষেধ আছে, বড় বড় অক্ষরে লিখলেন। যে স্থানে বাবারা মায়েরা একত্রে নাম করে সেই স্থানে সীতারামের যাওয়ার নিষেধ আছে, মায়েদের প্রণাম জানাই। কাউকে দিলেন। তারা হতভম্ব। ঠিক আছে বাবা, অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন বাবা, এক মিনিট। ছুটে গেল সব। মায়েদের সেখান থেকে নামিয়ে দেওয়া হলো। মায়েদের নামিয়ে দিয়ে বাবা এবার আসুন কি কথা। নামলেন, ঢুকলেন, বসলেন। মায়ের একদিকে বসে আছে, ছেলে একদিকে বসে আছে, একত্রে নয়, আলাদা। এটা একটা চিত্র এবং ঘটনা, আমি সাক্ষী, আমি ছিলাম সঙ্গে। নতুন বাজারে 100 বছরের হরিনাম চলে। ঠাকুর প্রত্যেক বছর আমন্ত্রিত হন। ঠাকুর যখন সুন্দরী ছিলেন আমন্ত্রিত হন। সেখানে দুটো জায়গায় ঠাকুর যেতেন আমন্ত্রিত হয়ে। একটা হচ্ছে নতুন বাজারের 100 বছরের নাম, প্রতি বছর ঠাকুর কলকাতা থাকলেই যেতেন। আর একটা হচ্ছে
সেও বহুকাল ধরে হয় এবং ঠাকুর আমন্ত্রিত থাকেন, সেখানেও যেতেন ঠাকুর। নতুন বাজারের নাম, সঙ্গে ঠাকুরের সাথে আমি আছি, তারকদা আছেন। এখন হয় কি, পূর্ববঙ্গের লোকেরা বেশি সব নামকারীর দল আছে, তাদের নাম ঠিক আমাদের মতো এই রাগরাগে নিতে নয়, হরে বলে কেন্দ্রে রে করে যাচ্ছে, সেই করে যাচ্ছে, আবার কয়েকটা দল সেই এ থেকে ধরলে একটা নামকে বিস্তারিত করতে করতে চলছে, নাম কেটে যায়। ঠাকুর বলছেন অখণ্ড নাম কখনো এরকম ভাবে হয় না, কিন্তু সেখানে ওই রকম ভাবেই এগুলোকে সোজা বাংলা, এখানে প্রচুর বাঙাল আছেন, বাঙালকে এ করার জন্য বলছি না, ঠাকুর এই ভাষাটা অনেক সময় বলতেন যে, বা আমরাও ঘটিরা এরকম ইউজ করি, এই বাঙালদের নাম এরকম টেনে টেনে হয়। তার মানে এই নয় বাঙালটা ছোট করা হচ্ছে, ওদের এটা ঝাঁচ যে নাম এতে অখণ্ড থাকে না, কেটে যায়। ছেলেরা মায়েরা, ঠাকুর যখন ঢুকলেন জায়গা পরিপূর্ণ, বহু মানুষে ভর্তি, ঠাকুরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে একবার স্টেজে বসানো হলো। আমরাও সব পাশে পাশে বসলাম, ফল টোল নিয়ে ছেলেরা মায়েরা একত্রে নাম করছে, সব সাজগোজ, মায়েদের কোমরে ফেট্টি বাঁধা, শাড়ির ওপর লাল পেড়ে শাড়ি, ফেট্টি বাঁধা, করে এগিয়ে গিয়ে যাচ্ছে, পেঁচিয়ে আসে, মানে নানান কারুকার্য, নামের মধ্যে নানান কারুকার্য এবং সেই রকম সুর ঢলে যাচ্ছে। ভাষাটা আমার মধ্যে হয়তো সবাই পাচ্ছে না, কিন্তু বক্তব্য তাই। আমরা সাধারণ বাংলায় বলতে গেলে করে ঢলে যাচ্ছে মেয়েদের দিকে, মায়েদের দিকে। মায়েরাও তারকদা তো একবারে মানে সেই মানে উঠে পড়তে, এটা নেহাত আমাদের সম্প্রদায় নয়, তাই যদি আমাদের সম্প্রদায় হতো ওইখানে ওরা ধুমধুমার কাণ্ড ঘটিয়ে ফেলতেন। নতুন বাজার হরিনামতলায়, হ্যাঁ হরিনামতলায় তো ধুমধুমার কাণ্ড ঘটিয়ে বসতেন, কিন্তু আমাদের সম্প্রদায় বেরোতে পারছেন না, ঠাকুর পাশে বসে আছেন, আলাদা শুধু মানে কিছু বলতে চান, বলতে পারছেন না, মানে খুব ইতস্তত, যে এরকম ভাবে চলবে না এই ব্যাপারটা বলতে চান আর কি, কিন্তু কাকে বলবে না, আমাদের সম্প্রদায় নাকি অন্য জায়গা, সেখানে তারা চলছে বছর বছর ধরে, শত বছর ধরে হচ্ছে, প্রত্যেক বছরই এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠাকুর চুপ করে বসে আছেন, দেখছেন, নির্বিকার, কিছুই বলছেন না। যতখানি তারকদার প্রতিক্রিয়া, ঠাকুর ততখানি নির্বিকার। যাও এবার বেরোতে হবে, আধ ঘন্টা হয়ে গেছে, বেরোতে হবে। ঠাকুরকে বললেন, ওরা ফলে ঝুড়ি ফুড়ি নিয়ে এসে ঠাকুরের গাড়িতে তুলে দিল, ঠাকুরে বেরোলেন। গাড়িটা ছাড়ার অপেক্ষায়, কাজগুলো ওই ভিড়টা বেরিয়ে আসার অপেক্ষায় প্রতিক্রিয়া জানালেন দাদাজি, এইসব জায়গায় বাবাকে নিয়ে আসা হয়, কে সব প্রোগ্রাম করেছিল, ঠিক করেছিল, এসব জায়গায় বাবার আসা উচিত নয়। ঠাকুর তারকদার মুখের দিকে তাকালেন, বাবা আপনি এরকম জায়গায় আমন্ত্রণ জানালেও আসবেন না। ঠাকুর বলেন, কেন রে, কি হলো? তো বাবা এইসব ঢলে পড়ছে, একবারে মায়েদের ওপর ঢলে পড়ছে, এরকম ভাবে এরকম জায়গায় বাবার আসা উচিত নয়। তারকদার চিবুকটা ধরে ঠাকুর বলছেন, বাবা তুমি শুধু ওইটুকুই দেখলে, কি অপূর্ব ভাব, কি অপূর্ব সুন্দর নাম, তুমি এইটা দেখলে না, তুমি শুধু এইটুকুই দেখলে। দুটো জায়গায় দুটো চিত্র, একটা জায়গায় দেখছি ঠাকুর লিখছেন যে স্থানে বাবারা মায়েরা একত্রে নাম করে সেই স্থানে সীতারামের যাওয়ার নিষেধ আছে। আর একটা জায়গায় আর একজন ক্ষোভ প্রকাশ করছেন, তিনি পার্ষদ, তিনি ঠাকুরের আদর্শ ধারা জানেন, তিনি ক্ষোভ প্রকাশ করছেন, তার চিবুকটা ধরে বলছেন, বাবা শুধু এইটুকুই দেখলে, কি সুন্দর নাম, কি সুন্দর ভাব, এইটুকু দেখলে না? কোনটা ঠিক? এর পেছনে সপক্ষে যুক্তি কি, কোনটা ঠিক কোনটা ঠিক নয়? এইটা যদি, এই প্রশ্নটা যদি আমি এখন যারা শুনছেন তাদের সকলের দিকে যদি ছুড়ে দিই, একটু ভাবুন, ভেবে কিছু বলুন, কিছু লিখুন। দুটোই দিক আছে, ঠাকুর যেটা বলেন ঠাকুর দুটোই বলেছেন।
ঠাকুর তো রাঁচিতে একরকম বলেছেন, এখানে একরকম বললেন। নামের মধ্যে রাধাদেব ছিল, ওইটা দর্শন করেছেন ঠাকুর। এইরকম সংক্ষিপ্ত বা এইরকম উত্তর নয়, উত্তরটা হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ করতে হবে যে ঠাকুরের ওইটা কোন যুক্তিতে ওইটা বলেছিলেন, কোন যুক্তিতে এইটা বললেন। এই ধরনের কিছু চিন্তা ভাবনা করলে হবে কি, সকলের মধ্যেই একটা চিন্তা হবে, ঠাকুরের আদর্শ পড়ার ইচ্ছা জাগবে, জানার ইচ্ছা জাগবে, পরস্পরকে জিজ্ঞাসা করবে, পরস্পর জিজ্ঞাসার মাধ্যমে ঠাকুর কথা চর্চা হবে, আলোচনা হবে। এইটার প্রয়োজন যে আমি যা জানি আরেকজন সেইটার সঙ্গে মিলছে কিনা। এই যে পরস্পর আলোচনা করবে, ঠাকুর সম্বন্ধে জানতে চাইবে, সে যেটা জানে না সেটা আরেকজনের কাছ থেকে শুনবে, এটার প্রয়োজন আছে। এটার প্রয়োজন হলে এইটা যখন আলোচনা করবে তখন তারা একজন আরেকজনের কাছ থেকে অনেক নতুন কথা জানবে। আমি একরকম ভাবছি, আরেকজন আর এক রকম ভাবছে, কে কি ভাবছে পরস্পরের মধ্যে আলোচনা করে আমি আশা করব এরপরে যখন কোনো একটা অনুষ্ঠানে এরকম আসবো, আবার এইটাকে নিয়ে যদি চর্চা করি, তখন তাদের বক্তব্য কি, তারা কি বলতে চায়, এগুলো জানা যাবে। এরপর আমি দুটো আরো লেখা থাকবে। তোমার গাড়ি এসে গেছে। আচ্ছা, আমি আর একটা ছোট কথা, মানে শুধু এটা তো ঠাকুর কথাও হলো বটে, আবার এটা হলো। এবার ব্যারাকপুরে একটা ঘটনা বলি। ব্যারাকপুরের একটা ঘটনা, এই যে আমরা ভাবি যারা নতুন, আহা আপনার কি সৌভাগ্য, আপনি ঠাকুরকে কাঁধে করেছেন, আহা আপনার কি সৌভাগ্য, আপনি ঠাকুরকে নিয়ে ঘুরে বেরিয়েছেন, আহা আপনার কি সৌভাগ্য, আপনি ঠাকুরকে একেবারে নিজের করে পেয়েছেন। আচ্ছা, সৌভাগ্য কি আপনাদের কিছু কম? আপনারা ঠাকুরকে দেখেননি, সঙ্গ পাননি, তথাপি আপনারা ঠাকুরের ভাবে, ঠাকুরের আদর্শে, ঠাকুরের পরম্পরায় অনুপ্রাণিত হয়ে, ঠাকুর নেই তথাপি আপনারা সকাল থেকে কাজকর্ম বাড়ি ফেলে রেখে আপনারা আসছেন, এসে হরিনাম করছেন, হরিনাম শুনছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন। আপনাদের অনুরাগটা কি কম? আপনারা কি কম ভাগ্যবান? হ্যাঁ, আমাদের ভাগ্যটা একরকমের, আপনাদের ভাগ্যটা হয়তো অন্যরকমের, কিন্তু আপনারা কম সৌভাগ্যবান নন। এইরকম একটা প্রশ্ন ছিল আমার মধ্যে। ঠাকুরের কাছে ব্যারাকপুর জাহ্নবী কুঞ্জে ঠাকুর দীক্ষা দেবেন, ঠাকুর দীক্ষার্থী কয়েকজন নিয়ে বসেছে। এমন সময় একজন দীক্ষার্থী এসেছে, যে দীক্ষার্থী পেঁয়াজ, ডিম, মাছ, মাংস সবই খায়। তাকে কিছুতেই, দাদাজি ছিলেন তখন, দাদাজি দীক্ষার আসনে বসাবেন না। সে আকুলি বিকুলি ঠাকুরের কাছে সে দীক্ষা নেবেই। আমি এই সুযোগ ছাড়বো না, ঠাকুরকে পেয়েছি, আমি এই দীক্ষা নেবই, আমি প্রায়শ্চিত্ত করে নেবো, আমি পরে খাবো না, আমি আজ থেকে কথা দিচ্ছি, আমি আর পেঁয়াজ দিয়ে মাংস খাবো না, কিন্তু আমি পরে প্রায়শ্চিত্ত করে নেবো। আর দাদাজির বক্তব্য, না আগে প্রায়শ্চিত্ত না করলে মন্ত্র তোমার কোনো কাজ করবে না। দাদাজি তো ভুল কথা বলেননি, ঠাকুর যা বলেন সেটাই বলেছেন। ঠাকুর এইটাই বলেন যে যারা পেঁয়াজি, মাছ, মাংস ইত্যাদি খেয়ে থাকে, তাদের এই কুলকুণ্ডলী শক্তি জাগরিত হওয়ার যে জায়গা, মূলাধার, সেখানটা কংক্রিট হয়ে থাকে। সেখানটা মীরান্তন্তবৎ যে সূক্ষ্ম নাড়ি আছে আমাদের মূলাধার পর্যন্ত, মূলাধার থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত, সেগুলো সব জ্যাম খেয়ে যায়। সেগুলো ওই বাড়ির ছোট ঘরে ছোট নর্দমা যেমন ময়লা জমে মানে ঘরে জল ঢাললে ঘরে জল জমা থাকে, সেটাকে শিক দিয়ে খুঁচিয়ে দিলে তবে সেই নোংরাটা বেরোলে তবে সেই জলটা পাস হয়। সেই রকম ভাবে যতক্ষণ না পর্যন্ত ওই জমে থাকা কংক্রিট ময়লাটা, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ দিয়ে মাছ মাংস খেয়ে সেই জায়গাটা রুদ্ধ হয়ে যায়, সেই জায়গাটা রুদ্ধটা ওই খোঁচা দিয়ে বার করবার জন্য ওই খোঁচাটা কাঠির স্বরূপ যে খোঁচা, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত করলে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হলে মন্ত্র জপ করলে তার কাজ হয়, তখন সেখান দিয়ে তার শক্তি জাগরণ হয়ে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত আসে। এইটা হচ্ছে যুক্তি, বা মানে এটা হচ্ছে বিজ্ঞান। তো প্রায়শ্চিত্ত না করলে তার জায়গাটা খোঁজা হবে না, অত যতই জল থাকবে না সেটা জমে থাকবে, সেটা ওই জায়গা দিয়ে বেরোবে না। তাহলে প্রায়শ্চিত্ত আগে করলে ওই জায়গাটা পরিষ্কার হবে, তারপর মন্ত্র করলে তার কাজ হবে। ঠাকুর এই কথা বলেন। এই যুক্তিতেই দাদাজি বলছেন, না তোমার দীক্ষা হবে না, তুমি আগে প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করলে তারপর তোমাকে হবে। আর সে বলছে প্রায়শ্চিত্ত করতে যে সময় লাগবে, অষ্টমী চতুর্দশী হবে না, আগের দিন উপবাস থাকতে হবে, এই সমস্ত করে আসতে পারবো, ঠাকুর চলে যাবেন, ঠাকুরকে পাবো না। অতএব আমি আজকেই ঠাকুরের কাছে মন্ত্র নেব, আর ঠাকুরকে কৃপা করতেই হবে, আর দাদাজি বসাবেন না। তার কান্না কাটি, হা হুতা, ছটা ছুটি এই সমস্ত করে শেষকালে দাদাজি বাধ্য ঠাকুরের কাছে নিয়ে গেলেন।
বাবা এই কথা বলছে, সে কেঁদে ভাসিয়ে বলছে বাবা কৃপা করুন বাবা। সে একবারে ঠাকুর তারকাকে অনুরোধ করছেন, বাবা দিয়ে না বাবা, এত করে কাঁদছি যখন, এত করে বলছি যখন, ও প্রায়শ্চিত্ত করে নেবে, দিয়ে না বাবাকে বসিয়ে দেবে। একটা অর্ডার দিলেই হয়ে যায়। ঠাকুর দাদাজির কাছে মানে নত হয়ে বলছেন, দিয়ে না বাবা এত করে বলছে যখন ও করে নেবে, ঠিক আছে তো বসিয়ে দেবে, বসিয়ে দেবে। বাবা এই আপনি এক বলছেন, আবার এই এক বলছেন, তাহলে আর সবাই যা ঘটনা আমি যা দেখেছি তাই বলছি, আমি তাদের নিন্দা করছি না, কিন্তু বাস্তব। তো বাবা এই আপনি অর্ডার দিলেন, আবার আপনি বলছেন বসিয়ে দিন, তাহলে তো সকলেই বসতে পারে, তাহলে তারা কি দোষ করলো? তারা তো তাদের ফিরিয়ে দিচ্ছি। আর ঘৃণা বাবা, ঘৃণা। বিশেষ কৃপা, এইগুলো হচ্ছে বিশেষ কৃপা, অহেতুক কৃপা। ঠাকুরের নির্দেশে দাদাজি বসিয়ে দিলেন। ঠাকুর দীক্ষা দিচ্ছে, সবার মাথায় খড়ম ছোঁয়াচ্ছেন, খড়ম মানে পরম গুরুদেবের পাদুকা ছোঁয়াচ্ছেন, সব বসে মন্ত্র নিচ্ছে, সব চুপ করে বসে মন্ত্র নিল। আমি সামনে পাশাপাশি ঘুরছি, মানে পাশাপাশি ঠাকুরকে সাহায্য করছি। যেই তার মাথায় ঠাকুর পাদুকা ছোঁয়াবার পর যেই হাতে মাথা মানে হাতটা মাথার উপর রাখলেন, সাথে সাথে সে একবার হাত পা ছুঁড়ে ঘিরে নানা রকম ক্রিয়া বিক্রিয়া আরম্ভ হয়ে গেল। থামাতে পারেন না ঠাকুর তাকে, মাথায় থাবড়া মেরে মেরে তাকে থামালেন। শান্ত করে এবার কানে মন্ত্র দিলেন, চলে গেলেন। দেখলাম ব্যাপারটা, দেখলাম যে পেঁয়াজ দিয়ে মাংস খেয়ে প্রায়শ্চিত্ত করেনি, কান্নাকাটি করে ঠাকুরকে রাজি করিয়ে এসে বসলো। যারা প্রায়শ্চিত্ত করে একবারে পরিশুদ্ধ 20 বছর ধরে পেঁয়াজ খাচ্ছে না বা খাবে না, এই সমস্ত করে প্রায়শ্চিত্ত করে যারা বসলো, তারা চুপ করে বসে মন্ত্র নিল, কিছুই তাদের ক্রিয়া বিক্রিয়া হলো না। আর যে খেয়ে বসেছে, তার মাথায় হাত দেওয়ার সাথে সাথে মন্ত্র পাওয়ার আগেতেই তার ক্রিয়া বিক্রিয়া শুরু হয়ে গেল। ঠাকুর তার মাথায় বিশেষ কৃপা করলেন, ঠাকুর মারলেন, এই করলেন, মন্ত্র দিলেন। আমি সবসময় অনুসন্ধিৎসু। ঠাকুর বেরিয়ে যাচ্ছেন, ঠাকুরকে সরাসরি প্রশ্ন করলাম, বাবা গরমকাল ছিল, গাড়ি ভর্তি লোক, চাপাচাপি, আমি বসেছি তো হাফ টিকিটে ফার্স্ট ক্লাস, সেটার দিকে আর যাচ্ছি না, সেটা যারা জানেন তারা জানেন। তো সেইখানে বসে যাচ্ছি, ঠাকুরের গায়ের ঘাম আমার গায়ে মাখামাখি, আমার গায়ের ঘাম ঠাকুরের গায়ে মাখামাখি, লেফটে বসে আছি, সে আমার গায়ের ময়লা ঠাকুরের গায়ে লেপতে যাচ্ছে, ঠাকুরের গায়ের ময়লা আমার গায়ে লেপতে। আমার প্রথম প্রশ্ন, বাবা কতদিন তোমার সাথে লেপতে বেড়ালাম, ঘামে মাখামাখি হয়ে গেল বাবা, আমার কিচ্ছু হলো না বাবা। আমি চোখ তুলে অন্ধকার দেখি, বেশি জোরে টিপলে সরষে ফুল দেখি। আর জয়গুরু সরষে ফুল দেখি বাবা, আমার কিচ্ছু হলো না বাবা। আর কতদিন আমার মাছের স্বাদ ভুলে গেছি বাবা, খেয়েছি কবে মনে নেই, কিন্তু কিরকম খেতে সেটাও ভুলে গেছি বাবা, আমার কিচ্ছু হলো না বাবা। এত লেপটে রইলাম, আর দেখলাম ঠাকুরকে কোনোদিন তোমাকে দেখেনি, পেঁয়াজ দিয়ে মাংস খেয়ে এসেছে, একটু কান্নাকাটি করে তোমার কাছে বসে গেল অনুনয় বিনয় করতে, তুমি বললে আহা বসে দে না বাবা, পরে প্রায়শ্চিত্ত করে নেবে, এরকম করলো। আর তার মাথায় হাত দেওয়ার সাথে সাথে তার এত ক্রিয়া অনুভূতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এই সমস্ত হলো, চোখের সামনে দেখলাম। এটা কিরকম হলো বাবা? ঠাকুর বললেন, ওরে যার যখন সময় হয় তখন কিছুর প্রয়োজন হয় না, কৃপা অনুভূতি স্বতঃস্ফূর্ত কখন কার উপর বর্ষিত হবে কেউ বুঝতে পারে না। কারো কিছু করার জন্য হয় না, যখন তার সময় হয় কৃপা স্বতঃস্ফূর্ত ভাবে তার উপর পড়ে, তখন তার ভিতরে কাজ হয়। তা কথা হচ্ছে, কোনো কিছু দিয়ে এ বড়, এ সৌভাগ্যবান, আপনি কত সৌভাগ্য, আর আমার কি দুর্ভাগ্য। ওই সৌভাগ্যলা ব্যক্তি হয়তো সারা জীবন করছেই গেল, কিছুই হলো না। আর দুর্ভাগ্য পরায়ণ ব্যক্তি হয়তো আসলে বসেছে, হয়তো গুঁদ হয়ে আছে, আমি জানতেই পারছি না। তো কৃপা স্বতঃস্ফূর্ত, কৃপা ওপর থেকে নাবে। তিনি যখন যার উপর যে মুহূর্তে কৃপা করবেন, সে নাদের জ্যোতিতে ভরপুর হয়ে যেতে পারে। আর সারা জীবন তার পেছনে রগড়ালেও, গায়ের ময়লা মাখামাখি হলেও, তিনি যদি কৃপা না করেন, তাহলে হাজার জপ ধ্যান করলেও কিচ্ছু হবে না, কোনো কিছুর দ্বারাই কিছু হয় না, তার কৃপাতেই সব হয়। এইটাই প্রমাণিত হয়।
তাহলে প্রশ্ন রইল আমার, এটা লীলা কথা বলে শেষ করলাম, কারণ আমি সবার সময় নেব না। যদিও ঠাকুর কথা শুনতে ভালো লাগে, তথাপি আমি খুব বেশি সময় নেব না। যদি বলেন না বলতে পারি, কিন্তু সময়ের ব্যাপার আছে তো। আমাকে আধ ঘন্টা সময়, আবার 26 মিনিট 25 সেকেন্ড ঠিক করে দিয়েছে। কতক্ষণ হয়েছে জানি না। যে গাড়িটা এসছে সেদিকে তাকে বলবো আর একটা সঙ্গে সে আর একটু খেতে আসতে বলবো। তো এই ব্যারাকপুরেরই তাহলে আর একটা ঘটনা বলি। ব্যারাকপুরেরই আর একটা ঘটনা, সেটা সবাই শুনেছেন বা সবাই পড়েছেন হয়তো দু একদিন। তথাপি পড়া আর শোনা দুটোর মধ্যে তফাৎ আছে। এ ঘটনা হয়তো বলেছি, ওর এতেও তুলেছে, হয়তো ইউটিউব টিভিও দিয়েছে। তথাপি বারবার যারা শোনেননি, এরকম তো দু একজনও থাকতে পারে। তো ওই ব্যারাকপুর জাহ্নবী পিঞ্জরি ঘটনা, এক দীক্ষার্থী এসেছেন, তার সঙ্গে আর এক বন্ধু এসেছে। বন্ধু চুক্তি বা শর্ত যে আমি দীক্ষা নেব না, কারণ আমি একজনকেই জীবনের ধ্রুবতারা বলে মানি গণি বিশ্বাস করি, তিনি হচ্ছেন সাক্ষাৎ রামকৃষ্ণদেব। তিনি এখন দেহ নেই, তার কাছে আমি মন্ত্র পাইনি, যেহেতু তিনি আমার সূক্ষ্ম গুরু, তিনি আমার সব। আমি এই ইহ জীবনে আর কারো কাছে মন্ত্র নেব না। সেই শর্তে বন্ধুর সাথে এসেছে। এসে দেখছে যে বন্ধু দীক্ষার আসনে বসলেন, আর যার কাছে মন্ত্র নেবেন তিনি একজন হাত ঝিরঝির করছে, রোগা ঠ্যাংরাকাটি চেহারা, লনেতে গঙ্গার দিকে তাকিয়ে পা ছড়িয়ে বসে আছেন। কিন্তু তার দীপ্তি, তার তেজ, তার আকর্ষণ ক্ষমতা অমোঘ। দূরে বসে আছি, দূর থেকে প্রণাম করে তিনি শুধু একবার চোখ ঘুরিয়ে দেখে নিলেন। সেই দৃষ্টির মধ্যে যা অভিব্যক্তি, সেই দৃষ্টির মধ্যে যা আকর্ষণী ক্ষমতা, বলছে আমাকে তোলপাড় করে দিচ্ছে, তোলপাড় করে দিচ্ছে, যে ঝড় বইছে ভেতরে। আমি কি ভুল করছি? এইরকম একজন মহাপুরুষের সান্নিধ্যে এসে আমরা রামায়ণ মহাভারতে পড়েছি, ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, এই সমস্ত মুনি ঋষিদের কথা, কিন্তু এই বর্তমান কলিযুগে এইরকম মুনি ঋষির মতো এইরকম চেহারার এইরকম সাধু এখনো আছেন? আমার জানা ছিল না। সত্যি কি এনার কাছে এসে এনার কাছে মন্ত্র না নিয়ে আমি কি খুব ভুল করছি? আবার পরক্ষণই ভাবছি, না, আমি যদি ওনার কাছে মন্ত্র নিই তাহলে আমার দ্বিচারিতা করা হবে। আমি রামকৃষ্ণদেবকে গুরু বলে পদে বরণ করেছি, অতএব আর কারো কাছে মন্ত্র নেব না। একবার ভাবছি হ্যাঁ নেব, একবার ভাবছি না নেব না। মনের মধ্যে ঝড় দ্বন্দ্ব, অবশভাবে নেব না প্রতিশ্রুতি দিয়ে তবে আমি বন্ধুর সাথে এসেছিলাম। তথাপি অবশভাবে এক সাধুর কাছে গেলাম, একটা কম্বল আসন, একটা পৈতে, একটা হত্যুকি জোগাড় করে নিয়ে দীক্ষার লাইনে যেখানে সবাই বসেছিল সেখানে বসে গেলাম। তখনও শর্ত, তখনও মনের ভেতর চিন্তা, দীক্ষা আমি নেব না, শুধু ওনার স্পর্শ লাভের জন্যই আমি আসনে বসছি। আমি ভণ্ড সাজছি, ভণ্ড সেজে, দীক্ষার্থী সেজে আমি বসছি। উনি হাত মাথায় দেবেন, আমি সেই তালে পায়ে হাত দিয়ে প্রণাম করে নেব। প্রণাম করে নিয়ে বলবো, দীক্ষা নেবার জন্য আপনার কাছে বসিনি, শুধুমাত্র আপনার স্পর্শ পাওয়ার আশায় বসেছি, দীক্ষা নেওয়ার জন্য বসিনি। এই সত্য কথা বলবো, তাতে তিনি রুষ্ট হবেন, কিন্তু তার স্পর্শটা পাবো। এই তার উদ্বেগ, চিন্তা ভাবনা। এইরকম ভাবে তিনি বসলেন। একজন সাধু এসে বললেন, চোখ বুজে হাত জোর করে গুরু 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 জপ করো। গুরু গুরু জপ করছি, সবাই করছে, পিটপিট করে মাঝে মাঝে চেয়ে চেয়ে দেখছি, আর কে কি করছে, তাদের রঙ্গ ভঙ্গ, তারা তাদের মানে কিরকম ভাবে তারা চলছে সেগুলো দেখছি। আর মাঝে মাঝে যখন কেউ কাছে হয়ে যাচ্ছে তখন চোখ বুঝে গুরু 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 একবার করছি, আবার পিটপিট করে চেয়ে চেয়ে দেখছি। এই ছিল তার প্রথম কাজ। ভক্তিতে নয়, একটা আন্তরিক আকর্ষণে সাধু স্পর্শ লাভের আশায় আমি এইভাবে বসেছিলাম। তারপর যখন ঠাকুর এলেন, সকলকে মন্ত্র দিচ্ছেন, মন্ত্র যখন আমার পাশে পাশে এসে গেছেন, তখন তিনি, যদি আমি চোখ চেয়ে দেখছি বলে আমাকে রুষ্ট হন, সেই জন্য চোখ বুঝে একটুখানি সময় জপ করছি, এরপরই তো আসবেন। মুহূর্তের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। একটা আবেশ, ঘুমন্ত আবেশ চলে এলো। একটা নরম তুলের মতো স্পর্শ মাথার ওপর পেলাম, চমকে উঠলাম।
চমকে উঠে দেখছি আরো থর করে কাঁপছেন, থর। বাবা বাবা কি দেখলাম বাবা জানো, কি দেখলাম বাবা জানো, সেই সময় কি দেখলাম বাবা জানো, কি দেখলাম বাবা জানো, বলতে পারছেন না। আমি শান্ত হয়ে মানে তাকে উঠে দাঁড়িয়ে পিঠে হাত বোলাচ্ছি, আপনি শান্ত হন। যিনি বলছেন তিনি প্রায় 85-86 বছরের বৃদ্ধ, চোখে দেখতে পান না, অন্ধ। আমি তাকে শান্ত করার চেষ্টা করছি, আপনি শান্ত হন, আপনি বলুন না, বলুন কি দেখলেন বলুন। আরে বলছেন তো আমার কাছে, বলুন। বাবা কি দেখলাম বাবা জানো, বাবা আমি ঠাকুরকে দেখতে পাইনি, বাবা বাবা আমি ঠাকুরকে দেখতে পাইনি। চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে। বাবা আমি দেখছি সেই কালো খোঁচা খোঁচা দাড়ি, সেই কালো কুচকুচে ছোট ছোট চুল, সেই কালো কোট, লাল পেড়ে ধুতি, কোটের উপর তোলা, সাক্ষাৎ রামকৃষ্ণ দেব আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভূত দেখছি, আমি কি দিনের বেলা না রাত্রিবেলা, আমি বিশ্বাস করতে পারছি না। আমি বাবা আমি চিৎকার করে জয় শ্রী রামকৃষ্ণ বলে চিৎকার করতে যাব। তো আমি ভাবলাম তাই তো, আমি কি স্বপ্ন দেখছি। চোখ মুছলাম, চোখ মুছে আবার দেখছি তার সেই হাত ঝিরঝির করা সেই সাধু, সেই তো হাত ঝিরঝির করা সীতারাম। কি হলো তাহলে, কি আমি স্বপ্ন দেখছি? না, আমি তো স্বপ্ন দেখছি না, এদিক ওদিক তাকিয়ে দেখছি। ঠিক এইরকম অভিব্যক্তিতে তিনি আমার কাছে প্রকাশ করছেন। আমি স্বপ্ন তো দেখছি না, আমি তাহলে কি হলো? আবার দেখছি সেই কালো কোট পরা, আবার চিৎকার করে, তখন আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে জয় শ্রীরাম কৃষ্ণ বলে চিৎকার করতে যাব। সেই মুহূর্তে আমার মুখে হাত চাপা পড়ে গেল। হাত চাপা পড়ে গিয়ে বললেন, খবরদার এর দেহ থাকতে কাউকে বলিস না, বলে তিনি পাশের জনের কাছে চলে গেলেন। এটা তার নিজস্ব দেখা অনুভূতি। এই ব্যারাকপুর জাহ্নবী কুঞ্জি, ব্যারাকপুর বলি এই ঘটনার এখানে তুললাম। তো এইখানে তিনি এইরকম লীলা করেছেন, বহুবার এসেছেন, বহু দিন থেকেছেন, অজ্ঞাতবাসে থেকেছেন। এই মঠ তখন এইরকম হয়নি। এই মঠের শুধু পেছন দিকে দুটো ঘর ছিল। ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরের সাথে এখানে এসেছি, দেখেছি, এরকম দুবার হয়েছে। তখন যোগেন্দ্র মঠ আর এখন যোগেন্দ্র মঠ আকাশ পাতাল তফাৎ। কিন্তু এই ব্যারাকপুর ঠাকুরের লীলাভূমি, ঠাকুর বহুবার এখানে এসেছেন, থেকেছেন। তা এই যে তার অনুভূতি, এই অনুভূতি বলছেন, বাবা আমি বইয়ে পড়া গল্প বলছি না, আমি লোকের মুখে কথা শুনে কথা বলছি না। বাবা আজ আমি অন্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু বাবা এই দুটো স্থূল চোখ দিয়ে আমি ঠাকুরকে রামকৃষ্ণ রূপে দর্শন করেছি। বাবা এই আমার গল্প কথা শোনা নয়, লোকের মুখে শোনা কথা নয়, বইয়ে পড়া ঘটনা নয়। আমার জীবনে, আমার প্রথম দীক্ষার দিনে আমার বন্ধুর অনুরোধে আমি বন্ধুর সাথে এসেছিলাম ব্যারাকপুর জাহ্নবী কুঞ্জে এক সাধুকে দর্শন করার জন্য। বন্ধু আসবে দীক্ষা নেওয়ার জন্য, বন্ধু বসবে, আমি তার সঙ্গী হিসেবে এসেছিলাম। কিন্তু এসে আমি নিজেই ফেঁসে গেলাম। ফেঁসে গিয়ে তার শিষ্য তো হলামই, ভক্ত হলাম। তিনি আমাকে নানান অনুভূতিতে পরিপূর্ণ করে দিয়ে আজকে আমাকে এই অন্ধ করে বসিয়ে রেখেছে। এই অন্ধ করে বসিয়ে রেখেছে। এই একটু আগে আলোচনা হচ্ছিল, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হচ্ছিল। ঠাকুর যাদের বেশি ভালোবাসেন, ঠাকুর যাদের বেশি আপন করে দিয়েছেন, তারা কত দুঃখ পায়, তারা কত কষ্ট পায়। হ্যাঁ, ঘটনা ঠিক, অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, কিন্তু তারা ধন্য, তারা কৃতার্থ। কত দুঃখ তুমি দেবে, জন্মান্তর এই দুঃখ ভোগ করে যাচ্ছি। তিনি আমাদের 3টে জন্মের মধ্যে এই বেশি দুঃখ দিয়ে কর্ম ক্ষয় করে দেবেন, এইটার সংকল্প, এইটার বিশ্বাস, এইটার জন্যই তিনি আমাদের এত দুঃখ কষ্ট দিচ্ছেন। আমাদের জন্মান্তরে কোটি কোটি জন্মের যে সঞ্চিত পাপকে দূর করে দিয়ে তিনি এই জন্মে বিশেষভাবে কষ্ট দিয়ে আমাদের সেই কর্ম ক্ষয় করে দিয়ে আমাদের তিনি তাঁর কোলে নিয়ে টেনে নেবেন বলি তাঁর এই প্রয়াস, আমাদের এত কষ্ট দেয়া। কিন্তু এই কষ্টটা কষ্ট নয়। যারা ঠিক তাঁর কৃপা পেয়েছে, তারা বাহ্য জগতে বাইরের লোক যে কষ্ট দেখছে, তারা অন্তর্জগতে সেই কষ্ট পায় না। সেই কষ্ট তারা হজম করে নেবার ক্ষমতা ঠাকুর তাদের দিয়ে দেন, বা তারা প্রার্থনা করলেই সেই অন্তর দিক দিয়ে তারা সেই কষ্ট শূন্য হয়ে থাকে। বাহ্য জগতে দেখছে, গেলুম মলুম। ঠাকুরকেও দেখেছি, বাবা আপনি এত করছেন কেন? বাবা কি কষ্ট হচ্ছে, বাবা কি কষ্ট হচ্ছে, বাবা কোথায় রে কষ্ট? বাবা শুধু ওম গুরু জয় গুরু শুনছে। যখন বলছেন, আমাকে বলেছেন, আমাদের বলেছেন ব্যক্তিগতভাবে আমাকেও বলেছেন, ওরে ভেতরে কোনো কষ্ট নেই, ভেতরে আনন্দে ভরা, বাইরে গেলুম মলুম অনেক কিছু শুনতে পাচ্ছ। বলেছেন, আমাকে বলেছেন, আমাদের সকলকে বলেছেন যে বাহ্যের যে কষ্ট, সে কষ্টটা বাহ্যিক,
অন্তরে আনন্দে পরিপূর্ণ, সব ওঙ্কারে পরিপূর্ণ জ্যোতি। আমরা বুঝতে পারি না ঠাকুর যাচ্ছেন, বললেন ওরে শৌচে যাব, রাস্তার ধারে শৌচে যাবেন, জল নিয়ে দাঁড়িয়ে আছি, ঠাকুর দাঁড়িয়ে আছেন, অন্ধকার রাস্তা, গাড়ির পর গাড়ি চলে যাচ্ছে, অন্ধকার রাস্তা। কি হলো বাবা, কতক্ষণে হবে? ওরে সব স্তম্ভন হয়ে গেছে, পেচ্ছাপ করবো কি, সেখানটাও আলো, যেখানটা পেচ্ছাপ করবো সেখানে আলো, সেখানে পেচ্ছাপ করতে পারছি না, পেচ্ছাপ আর বেরোচ্ছে না, সব ভেতরে টেনে ধরেছে। চল বাবা, গাড়িতে উঠে পড়লেন, 15 মিনিট দাঁড়িয়ে রইলেন পেচ্ছাপ যাবো বলে রাস্তার ধারে, বলছেন আলোয় ভরা, কোথায় পেচ্ছাপ করব? মন্দিরে ঢুকেছেন, মন্দিরে ভিড়ে ভিড়, ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঠাকুর শুধু এরকম করছেন, বাইরে থেকে এরকম করছেন, কোথায় ঠাকুর রে, কি ঠাকুর রে? বাবা এই তো লক্ষ্মীনারায়ণ, বাবা এই তো। তা কি দেখবো, শুধুই আলো দেখছি, কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধুই আলো। কিন্তু তিনি আমাদের সাথে, আমাদের মা বাবা দাদুর মতো তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলছেন ওরে পেচ্ছাপ পেয়েছে, ওরে ছোট যাব, ওরে বড় যাব, ওরে মাধবকে এই কথা বল, ওরে রামেশ্বরকে একটা চিঠি দিয়ে এত টাকা যেন পাঠায়, বাবা আমার কম্বল নেই, বাবা ওরে ওকে একটা কম্বল এনে দে, বাবা আমার একটা ঘটি হলে ভালো হয়, বাবা ওরে ওর একটা ঘটি এনে দে। আবার পরবর্তী তিনি আসনে বসে সমাধিস্থ, কখন উঠবেন কোনো ঠিক নেই। সকালবেলা বসলেন, 3টের সময় উঠছেন, 3টে পর্যন্ত আমরা হা হুতাশ করে না খেয়ে বসে আছি, কখন ঠাকুর ধ্যান ভাঙবে। তারপর ঠাকুর উঠে একটুখানি বসবেন, খাবেন না, হাত ঠাকাবেন, কিংবা একখানা জিভে একটা যে কোনো ফল মুখে ঠাকাবেন, আবার সেই ঠেকিয়ে রেখে দেবেন, ওরে সব প্রসাদ দিয়ে দেন। সব খাই দেখা যাচ্ছে আমরা ছোট জগন্নাথ হয়ে না খেয়ে বসে আছি, মাধব সঙ্গে আঁকি সব বসে আছি। তো আর পরমূর্তি বলছেন কি বাবা ঘটিটা, বাবা একটা ঘটি হলে ভালো হতো, বাবা আমার বাবা এই বাবা বড্ড জ্বালাচ্ছে, ওরে ওকে ঘর থেকে সরিয়ে ওকে দিয়ে। তিনি সমাধিতে মগ্ন সারা দিন ধরে। তিনি পরমূর্তি সমাধি ভঙ্গের পর তিনি কার ঘটি, কার বাটি, কার টাকা, কার বালতি, কার বিয়ে টাকা পাঠাতে হবে সেই চিন্তা করছেন। যে বলছেন সমাধি স্তরে উঠলে মনকে আর নামানো যায় না, মন আর এই জগতে নামে না, বহু চেষ্টা প্রচেষ্টার দ্বারা তাকে এই জগতে নামাতে হয়। তিনি সমাধির পরে ঘটি বাটি টাকা পয়সার চিন্তা করছেন, তাদের অভাব পূরণ করছেন, আর পরমূর্তি সমাধির অতল তলে তলিয়ে যাচ্ছেন। এ ন ভূত ন ভবিষ্যতি। এ আমরা পড়েছি শুধু সমাধিযুক্ত মানুষের কথা পড়েছি, শুধু রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রভু টুকটাক চোখের সামনে দেখেছি, আনন্দময়ীমা বা ঘটনা পড়েছি শুনেছি। এছাড়া আর কোনো সমাধিস্থ মানুষকে আমরা দেখিনি। আর সেই সমাধিস্থ মানুষ সেই ঈশ্বরের প্রতিভু, আর স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরের ঈশ্বর যাই বলি না কেন, তাদের সাথে আমরা ওঠা পড়া ঘোরা ফেরা, ধমক দেয়া, কৃপা করে জন্মতিথির দিন তিলক করিয়ে দেবো, 8টা একে বেরোতে হবে, স্টেজে বসতে হবে, 8টা প্রায় বাজতে চললো। ঠাকুর বললেন ওরে শৌচে যাবো, শৌচ থেকে তাড়াহুড়ো করছি, এর মধ্যে তিলক করতে হবে, এর মধ্যে করতে হবে, তিলক ধরে এই বাস থেকে বাবা, হ্যাঁ বাবা কি বলছিস বাবা, এদিকে আমার তিলকটা করাচ্ছিলাম, এরকম ঘ্যাট করে ঘেঁটে গেল, ঘেঁটে গিয়ে দুধ কর, সেটা বসো, চুপ করে, আবার চল ওটাই, আবার পাশ থেকে বাবা, আবার এ পাশে যে মুখ ফেরালে তার উত্তর দেওয়ার জন্য আবার হেঁটে গেল, এরকম চুপ ব্যবস্থা করে গেল। আমরা নিচ্ছি কাকে? সাক্ষাৎ ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আরাধ্য দেবতা, তার গাল দুটো টিপে ধরে, বাচ্চা ছেলের মতো যেমন কাজল পরায় টিপে ধরে মায়েরা, ঠিক সেরকম ভাবে গালটা টিপে ধরে ধমক লাগাচ্ছি, চুপ করে বসে থাকো, আসলে এদিকে চাচ্ছে ওদিকে টাকাচ্ছে। ওরে আবার কেউ পেছন থেকে বললো বাবা ওরে ওরে বলিস নি বাবা, একটু পরে বলো বাবা, স্মরণের ধমক লাগাবে। স্মরণের ধমকের ভয়ে তিনি সংকুচিত হয়ে ওরে একটু পরে বল, স্মরণ রেগে যাচ্ছে। তিনি কৃপা করে এই সুযোগ দিয়েছিলেন, তিনি কৃপা করে এই সেবার অধিকার দিয়েছিলেন, তাই তার গাল দুটো টিপে ধরে তাকে ধমক লাগাতে পারছি, ধমক লাগিয়েছি। তিনি কৃপা করে সেই ধমক তিনি সহ্য করেছেন। আবার ধমকের ভয়ে জুজু হয়ে লোককে বলছেন ওরে পরে বলিস, স্মরণে করে ধমক লাগাবে। তো কথা হচ্ছে সবই তার অহেতুক কৃপা। এই অহেতুক কৃপার জন্য এই মানুষের এত ভালোবাসা, মানুষের এত আন্তরিকতা, মানুষের যে এত অবশ্যই সৌভাগ্যবান, অবশ্যই সৌভাগ্য অধিকারী
এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। কিন্তু এই সৌভাগ্য শুধু আমার নয়, এই সৌভাগ্য কিন্তু আপনাদের সকলে। কারণ ঠাকুর বলছেন, দেখ একদিন যারা একে দেখেছে তাদের দেখার জন্য লোকের ভিড় হবে, একদিন যারা এর সঙ্গ করেছে তাদের সঙ্গ করার জন্য লোকে তাদের পেছনে ঘুরবে, যারা একে দেখার জন্য আকুল তারাও কেউ ক্ষুণ্ণ হবে না। ওরে পরমগুরুদেবের গানটা, গুরুদেবের গানটা তো মনে আছে, কেহ না রহিবে ক্ষুণ্ণ। যারাই একে চায়, যারাই একে ভালোবাসে, তারা যদি একে চোখে নাও দেখে তাদের আশাও কখনো অপূর্ণ থাকবে না। একদিন না একদিন তাদের সেই প্রার্থনা, তাদের সেই ইচ্ছা, তাদের সেই প্রার্থনা একদিন না একদিন পূরণ হবে, যদি তাদের প্রার্থনাটা আন্তরিক হয়। তো অতএব তিনি আশ্বাসবাণী দিয়ে রেখেছেন যে তিনি আসবেন, এসে আমাদের আবার কৃপা করবেন। তিনি হয়তোবা করছেন, কিছুই আমরা জানতে পারছি না, কিন্তু কেহ না রহিবে ক্ষুণ্ণ। পরম গুরুদেবের গানটা ঠাকুর বলছেন, ওরে পরম গুরুদেবের গানটা তো শুনেছিস, কেহ না রহিবে ক্ষুণ্ণ। যারা একে পাওয়ার প্রার্থনা করে, যারা একে পাওয়ার আশা রাখে, যারা একে পাওয়ার জন্য আকুল, তারা এই জন্মে না পেলেও কোনো না কোনো এক জন্মে তারা একে পাবে। তিনি আশ্বাস দিয়ে রেখেছেন। অতএব যাদের এই আকুলতা, যাদের এই ব্যাকুলতা থাকবে, তারাও অশেষ সৌভাগ্যবান, কারণ তারাও সেই ঠাকুরের প্রতিশ্রুতির মধ্যে পড়বে। ঠাকুর তো প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, তাদেরও প্রার্থনা পূরণ হবে। তা কেহ না রহিবে ক্ষুণ্ণ, এই কথাটা তো তিনি পরম গুরুদেবের মুখ দিয়ে গাইয়েছেন, কিন্তু তিনি তো বলেছেন, স্বীকার করেছেন যে তারাও কেউ ক্ষুণ্ণ থাকবে না, তাদের প্রার্থনা পূর্ণ হবে। অতএব সবাই আমরা সৌভাগ্যবান, সবাই আমরা। এবার কথা হচ্ছে আদর্শ, যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। ঠাকুর দুটো উদাহরণই দেখে গেছেন, দুটো উদাহরণই দিয়ে গেছেন। আপনারা সবাই ভাবুন, আপনারা সবাই ভেবে আপনারা চর্চা করুন। ভাবুন নয়, শুধু নিজে নিজে ভাবুন নয়, নিজেদের মধ্যে আলোচনা করুন যে কোনটা ঠিক। বাবারা মায়েরা একত্রে নাম করা, ঠাকুর বলছেন সেখানে সীতারামের যাওয়া নিষেধ আছে, সেটা ঠিক না? বাবারা মায়েরা একত্রে নাম করছে, একজন তার জন্য ক্ষোভ প্রকাশ করছে, ঠাকুর বললেন শুধু ওইটুকুই দেখলে? কি সুন্দর ভাব, কি সুন্দর নাম, এইটা দেখলে না? কোনটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক? আপনারা আলোচনা করুন, আলোচনা করে ঠাকুর চর্চা করুন। ঠাকুর চর্চার মাধ্যম দিয়ে একটা সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে, একটা ফর্মুলা নিশ্চয়ই বেরিয়ে আসবে। কারণ যুগটা ছিল তখন একরকমের যুগ, যুগ হু হু করে নামছে। অতএব সেই আদর্শ সবসময় যে ধরে রাখা যাবে তাও নয়, সে আদর্শ ভাঙবে, কিন্তু কতখানি ভাঙবে? ভাঙার তো একটা লিমিট আছে, সেই লিমিটটা কতখানি? এইগুলো একটু ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে। পরস্পর যদি এই ভাবনা চিন্তা আনা হয়, তাহলে একটা নিশ্চয়ই সলিউশন বেরোবে, একটা মধ্যপন্থা কিছু বেরোবে। সেইটা আমি কেন বলবো, আপনারা সবাই ভাবুন, ভেবে একটা বার করুন কি মধ্যপন্থা হতে পারে, কি মধ্যপন্থা হয়। এটা একটা ভাবনার বিষয়। তো সেই সুযোগ আপনারাই ভাবুন, ভেবে একটা উপায় বার করুন যে হ্যাঁ এইটা এতখানি পর্যন্ত ঠিক, এটা এরপরে এতখানিটা ঠিক নয়, এটা ভাবুন। এবং সেই রকম ভাবে চলা উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা ঠাকুরের সন্তান, আমরা ঠাকুরের আশ্রিত। আমরা তার জিনিসকে, তার আদর্শকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করবো। হয়তো পারবো না, কিন্তু আপ্রাণ চেষ্টা করব। চেষ্টা করাই আমাদের কাজ। আমাদের এই চেষ্টা করতে করতে ভাঙবে, নিয়ম ভাঙবে, আদর্শ ভাঙবে, তথাপি আমরা হাল ছেড়ে দেবো না। এইরকম একটা ভাবনা ভাবা উচিত। হাল ছেড়ে দিলে তো সব চলে যাবে, হাল ছেড়ে দিলে তো আদর্শ চলে যাবে, হাল ছেড়ে দিলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। তাহলে কি আমরা এই গায়ে ভাত সব স্রোতে গা ভাসিয়ে দেবো না? কিছুটা ধরে রাখবার চেষ্টা করব। একটা ভাববার বোধহয় সময় এসেছে। হ্যাঁ, কথা হচ্ছে যে তুমি একা কতটুকু রক্ষা করতে পারবে? কখনোই সম্ভব নয়। একা কেউ কোনো জিনিস রক্ষা করতে পারেনি, পারবেও না। কিন্তু ঠাকুর বলছেন চেষ্টা করলে কিছুটা হয়, সবটা না হলেও কিছুটা হয়। কিছুটা হওয়ার চেষ্টা করা উচিত কি উচিত নয়? ছেড়ে দেবো, হাল ছেড়ে দেবো না ধরে রাখবো? এই সম্বন্ধে উদাহরণ দিতে গেলে বলা হয় যে বাঁধ যখন বন্যা হয়, বড় বড় মাছ স্রোতের জলে ভেসে যায়, ছোট ছোট মাছগুলো ঠিক স্রোতের বিপরীতে কিলবিল কিলবিল করে, শুধু স্রোতের বিপরীত দিকে তাদের যাওয়ার প্রবণতা।
আমি সেই ছোট্ট ঘুষো চিংড়ির মতো স্রোতের বিপরীতে চলবার চেষ্টা করছি। হয়তো সফল হব না, পারবো না, হবে না, তথাপি ছোট মাছ কিন্তু চেষ্টা করে। চেষ্টা করতে করতে স্রোতের বিপরীতে যেতে যেতে কিন্তু তারা ঘুড়ির মধ্যে আর পড়ে না। ওই স্রোতে ভেসে যেতে গেলে ঘুড়ির মধ্যে পড়ে যেতে হবে। একটু স্রোতের উল্টো দিকে গেলে হয়তো সে পরিত্রাণ পেতে পারে। এইরকম একটা ভাবনা ভাবলে কি ভালো হয় না? এরকম একটা ভাবনা গ্রামের দিকে যারা ঘুড়ি পাতে, বর্ষাকালে ঘুড়ি পাতে না, সে ঘুড়ি পাতে স্রোতের দিকে গেলে সব ছোট মাছগুলো কিন্তু ঘুড়ির মধ্যে পড়ে যায়। তারপর দিন তারা ভাজা হতে থাকে। আর স্রোতের বিপরীতে চলা কিছু মাছ কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তো সেই রকম পাশ কাটিয়ে চলার সময় হয়তো বা আসেছে। যখন ধস নামছে তখন পরাঙ্কুর স্বামীজি একদিন প্রশ্ন করলেন সীতারামকে, ঠাকুরকে, বাবা এইরকম শুনছি। সীতারাম সংক্ষিপ্ত উত্তর দিলেন, ওরে ধস নেমেছে, পাশ কাটিয়ে চল। ধস নেমেছে, পাশ কাটিয়ে চলে। কেন পাশ কাটিয়ে চলার কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন, আগেতেও দিয়েছেন। তাহলে আমরা কি সবাই স্রোতেই ছুটবো না একটু পাশ কাটি? হ্যাঁ, এখন তো সব ঘরে ঘরে সব ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কি করে এটা সম্ভব? আরে ঘরে ঘরে তো হয়েছে। তার মানে কি আমিও কালকে আমি হসপিটালে ভর্তি হব, নার্সের হাতে খেতে হবে বলে আজকে থেকে আমি খাওয়া শুরু করব? আজকে থেকে আমার খাওয়া শুরু করব? চেষ্টা তো করতে হবে যাতে আমাকে নার্সিং হোমে না যেতে হয়, যাতে আমাকে হসপিটালে না যেতে হয়। হসপিটালে গেলে তো সবার হাতে খেতে হবে, তো আমাকে তো চেষ্টা করতে হবে যাতে হসপিটালেই না যেতে হয়। তো কালকে যদি যেতে হয়, যদি খেতে হয় বলে কি আজ থেকেই আমি নার্সদের হাতে খাওয়া শুরু করব? তা তো আমরা করি না। তাহলে চেষ্টা আমাদের করতে হবে। তারপর তো তার কৃপা ছাড়া একটা পা ফেলা সম্ভব নয়। এই যুগে কেন কোন যুগে তার ইচ্ছা থেকে এক পা এদিক ওদিক চলার ক্ষমতা নেই। তার ইচ্ছাতেই আমাদের চলতে হবে, কিন্তু আমাদের করণীয় কি সেটাও ভাবতে হবে। জয় গুরু। আচ্ছা।